সৎ সন্তানকে কি শিখাইলেন? 16 বছর সন্তানের পিছনে আপনি বললেন পোলারে পড়ালেখা করাইয়া শিক্ষিত বানাইলেন, যে সন্তান সেজদা দেয় না, মালিককে চিনে না। আল্লাহর কসম, তাকে শিক্ষিত বানান নাই, বরং উপার্জনকারী প্রাণী বানাইছেন। তাকে কামাই রোজগারের কোনো একটা সিস্টেম, কোনো একটা নিয়ম শিখাইছেন পয়সা রোজগার করার। কিন্তু ইনসান মানুষ হয় নাই, মানুষ বলে তাকে সেজদা করে। আল্লাহ তাআলা মানুষকে জানাইছেন এই সেজদার জন্য। অতএব যার কপালে সেজদা নাই সে মানুষ নয়, বরং কোরআন তাকে বলছে আনআম, চতুষ্পদ জন্তু, জানোয়ার। জানোয়ার বলছে। অতএব চলেন হিসাব লাগান, আর নাই তো তর্ক করলে তর্ক করেন, আমি রাজি। আপনি প্রমাণ করে দেন মালিককে যে চিনে না সে মানুষ হয় কিভাবে? কোন যুক্তিতে? কোন যুক্তিতে বলে? পৃথিবী ভোগ করতে হলে তো শিক্ষা দীক্ষা ছাড়াই হয়। বোবা মানুষও তো পৃথিবী ভোগ করে। যে বোবা সেও তো ভাত খায়, ঘুম যায়। বোবাও তো পেশাব পায়খানা করে, বোবাও তো বিয়ে করে, বোবারও তো বাচ্চা হয়। অন্ধ মানুষও তো বিয়ে করে, অন্ধ মানুষও তো দুনিয়া ভোগ করে। বধির মানুষ যে কানে হনে না তো তো দুনিয়া ভোগ করে। প্যারালাইজড, পঙ্গু, অচল, প্রতিবন্ধী, পাগল, সেও তো খানা খায় বেটা, সেও তো দুনিয়া বাইচা রয়েছে। তো দুনিয়া ভোগ করা এটা আশ্চর্য কিছু মিয়া? দুনিয়া তো জন্তু জানোয়ার আমাদের চাইতে বেশি ভোগ করে। একটা হাতি 250 কেজি খাবার খায় একদিনে। একটা তিমি 200 জন মানুষের সমপরিমাণ খাবার এক বেলা খায়, একবার। একটি বাঘ, ভাল্লুক, সিংহ কোনোদিন ক্ষুধার 12 মাসে কোনোদিন ফাঙ্গাস তেলাপিয়া খায় না, প্রত্যেক বেলা গোশত খায়। কি মিথ্যা বললাম? তাহলে জন্তু জানোয়ার তো দুনিয়া আমাদের চাইতে বেশি ভোগ করে, আমাদের চাইতে বেশি ভোগ করে বলে। অতএব দয়া করে মনে রাখবেন এই শেষ কথা, 5 ওয়াক্ত নামাজ যে সন্তানকে শিখাইতে পারলেন না, আপনি সন্তানকে কিছুই শিখাইলেন না। আল্লাহর কোরআন যে সন্তানকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে বাবা মা মুসলমান হওয়ার পর, ছেলে মেয়ে মুসলমান হওয়ার পর, যেই বাপ মা তার সন্তানকে আল্লাহর কোরআন দেখে দেখেও শিখাইতে পারে নাই, পড়াইতে পারে নাই, পড়তে পারে না, ওই মা বাপ সন্তানকে উল্লেখযোগ্য কিছুই দিয়ে যাইতে পারে নাই। এই বাতরকারী বিল্ডিং এরই বাপ মূল্য করতে পারে। বহুত এতিম যে বাপ মরে গেছে জন্মের সময়, হেতে পরে 10 তলা বিল্ডিং করছে, এরকম বহুত। কথা কয় না? এমন নাই তো? তাইলে বাপ মূল্যও ভাত খাওয়ান যায়, বাপ মূল্যও বিয়ে করন যায়। এটি কোনো আসছে আমনে না? আমি আমার 3 ফুট বিয়ে করাইছি, আপনি মরে আছেন 3 ফুট সুন্দর মতে টাইম মতো বিয়ে করবো, আপনি কবরেতে বিয়ে খাইন। আপনি শুধু শুধু হুদা কামে আমি বেউকুফে পাইছি আপনারে। আমি থাকতে যদি জিফুতরে গদ দুয়ার, আমি থাকতে যদি 3 তালাটার ছাদটা দিয়ে যাইতে পারতাম, আমি থাকতে যদি 4 তালার কামটা ধরাই দিয়ে যাইতে পারতাম, ময়রাও শান্তি পাইতাম। হ্যাঁ অবশ্যই, যে 4 তালা কাম শেষ করে গেছে তার কবরে তো নিয়ামতে বইরে রাখছে একদম। ফেরেস্তা তো তার লেগে আপেল মালটা লইয়া বইয়া রয়েছে। হ্যাঁ, আপনার চিন্তা কি? আর আপনি বিল্ডিং 4 তালা, ফেরেস্তা থামনে রে কবরে একের প্রথমেই তো আপেল মালটা দিল যে চাচা আপনি ধন্যবাদ, ভাগ্যবান, আপনি 4 তালা শেষ করে আইছেন। আপনার মতো কপাল কার কপালে মিলছে? ওটা বিল্ডিং এর হিসাব দেয়, ফুতের হিসাব দেয়, ভাত তরকারির হিসাব দেয়, খাট পালং আর সোফা ফার্নিচারের হিসাব দেয়। হুজুর আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় জিভুতের লাগে দেবীর দ্বারে 10 শতক জাগা লইছি, আমি নিজে থাইকে কাম ধরাইছি। একটা ইট মিস্ত্রির বাপের ক্ষমতা নাই 2 নম্বর দিবে, জাগাত খারাইয়াছিলাম, নিজে গিয়া ময়মনসিংহেতে বালু আনছি, ট্রাকের লগে সার রাইতাছিলাম। আল্লাহু আকবার, কত বড় কফা! আল্লাহু আকবার, ট্রাকের লগে সার রাইত বালু আনছি। আবার বাইতাই না বালুরে ধুইছে, বালুরে ধুইয়ার পরে আস্তর করছে যাতে করে বালুর মধ্যে কোনো বালু না থাকে।
বালুর মধ্যে যাতে কি না থাকে, কোনো বালু যাতে না থাকে, এই জন্য ধুইয়া লইছে। কি পরিমাণ যত্ন একটা বিল্ডিং এর মজবুতির জন্য, কি পরিমাণ যত্ন যে বালুটা পর্যন্ত ধুইছে। 4 ডালার দিন একজন লোক রাখছে, তোর দায়িত্ব হইল 4টা সুরকি, একটা সিমেন্ট, একটা কি সিমেন্ট। ব্যর্থ, তোমার সন্তানও ব্যর্থ, মাও ব্যর্থ, জিও ব্যর্থ, দোনোটাই ফালতু, বাপও ফালতু, ফুতো ফালতু, ব্যর্থ ফালতু দোনোটা ব্যর্থ। ছেড়ে দাও বেটা, একজনে ঘর ছেড়ে দাও বেটা, হয় তুমি ছেড়ে দাও, নাহলে ফুতরে বাইর করে দাও। যে বেটা তোর মতো নাফরমানের লগে ইমানদার থাকতে পারে না, ইমানদার থাকতে পারে না। কথা কাটসাট বুঝাপড়া কর বেটা, হয় তুই থাকবি নাহলে আমি থাকবো। বেটা বেনামাজি অসভ্য, তুই আমার কিসের সন্তান? বলেন কোরআন শরীফ দলিল দেখবেন, কোরআন শরীফে স্পষ্ট আছে নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনান ওই যে পানিতে যখন ডুবে যায়, নূহ নবী আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ ইন্না ইবনি মিন আহলি, আল্লাহ ওই যে ছেলেটা এটা আমার পরিবার। খোদার কসম কোরআনে আছে সূরা হুদের মধ্যে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, আল্লাহ বলছে হে নূহ সাবধান, এটা তোমার সন্তান নয়। বেঈমান ইমানদারের সন্তান হয় না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল সন্তান, বেআমল সন্তান, বেআমল সন্তান মুমিনের ইমানদারের সন্তান হয় না। এজন্য ছেলেরা 10 জন ছেলেও যদি হও, আরে বাবা তোমার একজন রে আমি বলি, আমি এক ফেরিওয়ালা যে দিবানিশি চিল্লাই, আমি বললাম বাবা যার কপালে সেজদা নাই, তোমরা যারা নামাজ পড়ো না ছেলেরা, তুমি মুসলমানের সন্তান না, তুমি ইমানদারের সন্তান না, তুমি লাওয়ারিস, তুমি বেওয়ারিস, তোমার কোনো, তুমি লাওয়ারিস সন্তান, তুমি বেওয়ারিস সন্তান, তোমার বাপ নাই, তোমার মা নাই। আল্লাহ বলছে ইন্নাহু লাইসা মিন আহলিক, নূহ সাবধান, বেঈমানের জন্য কিছু বলবা না। ফালা তাসআলনি, সরাসরি কোরআন আল্লাহ বলছে বেঈমান সন্তানের জন্য আমি আল্লাহর কাছে কিছু চাইও না, সাবধান। আজকে আমরা এটা বুঝি না মিয়া, আমরা বুঝি কাল ভাতের থালা, ভাত তরকারি, খানা খাদ্য, আর দুনিয়া, আর দুনিয়ার চাকরি ব্যবসা, বিদেশ, টাকা, বিল্ডিং, দালান, খাট পালং, সোফা, ফার্নিচার। চোখের সামনে ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে, বাবার চোখে কোনো পানি নাই, চোখের সামনে মেয়েটা 8-7 কাপড় পরে রাস্তায় রাস্তায় ঘুরে, মায়ের চোখে কোনো পেরেশানি নাই, লজ্জাও নাই। এই বেটিও নির্লজ্জ, বেটির জিও নির্লজ্জ, দোনোটা বেহায়া, দোনোটা বেহায়া বেটা। আমার মাও ইজ্জতওয়ালা, আমার কন্যাও ইজ্জতওয়ালা, আমার বিবিও ইজ্জতওয়ালা। আমার দাদিরে দেখছি কালো ঢিলে ঢালা বোরকা পরে, আমার মারেও দেখছি কালো ঢিলে ঢালা বোরকা পরে, আমার বিবিও কালো ঢিলে ঢালা বোরকা পরে, আমার কন্যাও কালো ঢিলে ঢালা বোরকা পরে। যে আখলাক আমার দাদির, সেই আখলাক আমার মার দেখছি, সেই আখলাক আমার বিবির, সেই আখলাক আমার কন্যা। আলহামদুলিল্লাহ। বলো মিয়া, ওই মা কিসের মা? যে মায়ের চোখের সামনে 16 বছরের মেয়েটা এতটা টাইট কাপড় পরে, একটা এফরনও নাই, এটা ঢিলে ঢালা কোনো পোশাক নাই, সে বোঝে না এই মহিলা যে তার মেয়েটারে রাস্তায় কে দেখবে। বেটি তুমি সিরা খাও, তুমি ভাত খাও না, তুমি বোঝো না তোমার মাইয়ারে দেখবে কে? রাস্তার লম্পট ছেলেরা দেখে কি মন্তব্য করবে? এটা কি বুঝার কিছু বাকি আছে? কেউ না বুঝার কিছু আছে এটার মধ্যে? তাহলে আপনি এই কথাটা, এই বাংলা কথাটা বোঝেন না আপনি? না না, মেয়ে শিক্ষিত হইতে আছে। আরে বাপরে, শিক্ষিত ইংরেজি কয়, ইংরেজি কয়, কবিতা কয়, 2 little black birds sitting on a wall, one called Peter, one called Paul. 2টা কাউয়া বসছে একটা ওয়ালের উপরে, একটা কাউয়ার নাম হলো পিটার, আর একটার নাম হলো পল। আমি বলি একটা কাউয়ার নাম হলো লোটা,
আর একটা কাউয়ার নাম হলো বদনা। এই হলো দুইটা কাউয়া। এটাই তো অর্থ কবিতা। এটা অর্থ না, বলো না সিয়াম, এটার অর্থ কি? টু লিটল ব্ল্যাক বার্ডস অর্থ কি? ছোট দুইটা কাউয়া সিটিং অন এ ওয়াল, ওয়ালে বইছে। আর তো কাউয়া ওয়ালে বইলে কি, সালে বইলে কি? তোমার কিতা, তোমার ফুতের কিতা? এটা কি শিখছে? এটা কি শিখলোটা কি? এনে কাউয়া বইছে বলে ওয়ালে। আর আমার ইমানদার সন্তান শিখবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা। বলবে সারা কায়নাত কিচ্ছু নাই, আছে শুধু একজন, তিনি আমার আল্লাহ। अगरचे बुत हैं जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আল্লামা ইকবাল বলছে, শোনো ইমানদার কেমন হয়? কাজে তিনি বলেন মোমেন হবে সে মূর্তির স্তূপের উপরে যদি কাউকে দাঁড় করায় দেয়, মনে করেন মূর্তির স্তূপ দিয়া এটার উপরেও যদি কালেমাওয়ালা মোমেনকে দাঁড় করায়, মোমেন মূর্তির স্তূপের উপরে দাঁড়িয়েও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। अल्लाह अगरचे बुत हैं जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আমি আমার আল্লাহকেই ডাকবো, আল্লাহকেই ডাকবো। এই জন্য ওই আগের কথা মনে রাখবেন, কোরআনের ভিত্তিতে ঐক্যবদ্ধ, হক যেটা সেটাই আমার গ্রহণযোগ্য। পৃথিবী যত আধুনিক হোক, আপনি আপনার স্ত্রীকে বেপর্দা বানাবেন না, আপনার মেয়েটাকে বেপর্দা দিয়েন না। বাপ, এই বাপ, স্ত্রী ছেলে মেয়ের বিষয়টা একটু স্পর্শকাতর। কেন? স্ত্রী ছেলে মেয়ের নাফরমানির কারণে বিশ্বাস করেন এখানে একটু ঝামেলা হলে এটাই যে স্ত্রী এবং ছেলে মেয়ে যদি নাফরমান হয়, এর কারণে ওরাও গুনাহগার হয়, অভিভাবকও গুনাহগার হয়। এই ঝামেলা হইলে এনে আজ যদি এমন হইতো, তাই বেটিরটা তাই, আমারটা আমি, শুধু ভাত এক লগে, বুঝেন না? এটা হলে ঝামেলা ছিল না। মাইয়াটা মাইয়া, আমি বাপেরটা বাপ না, এখানেই ঝামেলাটা একটু বেঁচে। এখানে দায়িত্ব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ফাররাজুলু রাইন আলা আহলি বাইতিহি, প্রত্যেক পুরুষ তার পরিবারের সদস্যদের ব্যাপারে জিম্মাদার। অহুয়া মাসউলুন আনহুম, খুদার কসম এটা বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী বলছেন পুরুষ তার এই স্ত্রী সন্তানের ব্যাপারে হাসরের ময়দানে জিজ্ঞাসিত হবে, কেন তাদের ঈমান গেল কোথায়, তাদের নামাজ গেল কোথায়, তাদের পর্দা গেল কোথায়, তাদের সেজদা গেল কোথায়, তাদের ইবাদত গেল কোথায়। এইটা যদি জিঙ্গাইতো না, যদি এমন হইতো বাবুরে জিটটা জি আমারটা আমি, ফুতেরটা ফুতে আমারটা আমি, তাহলে তে ঠ্যাঙ্গালগি দিয়ে আডুক আর ঠ্যাং নামাইয়া আডুক তারটাতে। কিন্তু এখানে তো ঝামেলা হইলো, আমারও তো জিগাইবে। কথা বুঝছেন কিনা বলে? আমার স্ত্রীর ব্যাপারে তো আমারও কি করবে? জিজ্ঞাসা করবে। আমার ছেলের ব্যাপারে তো আমারই জিজ্ঞাসা করবে। আমার মেয়ের ব্যাপারে তো আমারই জিজ্ঞাসা করবে। যদি এই মুআমালা না হতো তো ছেড়ে দিতাম, যা পিছা দিয়ে ফির, তোর কপালে তুই যা, আমার কপালে আমি। কিন্তু এখানে ঝামেলা হতো হলো তার নাফরমানির কারণে তো আমিও আটকাই যাব। এই জন্য আমরা কোরআন সুন্নাত ইলমের কথা বলি, এটাই শেষ কথা। কেন মাদ্রাসাগুলো চিৎকার করে? মাদ্রাসা আপনাদের কাছে আখিরাতের কথা বলে, মাদ্রাসা আপনাদেরকে ঈমানের কথা বলে, মাদ্রাসা আপনাদেরকে পরকাল স্মরণ করায়া দেয়, মাদ্রাসা জাতির সবচেয়ে বড় খেদমত করে, উম্মতের আখিরাত সাজায়া দেয়, উম্মতের পরকাল সাজায়া দেয়। এই জন্য আজীবন সবার কাছে অনুরোধ, ছেলেরা বাবারা মাদ্রাসাকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, মাদ্রাসার পক্ষে থাকবেন, মাদ্রাসার পক্ষে থাকবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন, মাদ্রাসার জন্য দান সদকা করবেন, মাদ্রাসায় নিজের সন্তানকে দিন শিখতে দিবেন। আল্লাহ তাআলা এই দেবিদ্যার দারুল উলুম মাদ্রাসা কবুল করে নেন। আমার প্রিয় শ্রদ্ধেয় হযরত মাওলানা আবু তাহের সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া, দেবিদ্দারের সমস্ত আলেমদের মধ্যে, মুরব্বীদের মধ্যে উনি একজন অন্যতম মুরব্বী আলেম। দেবিদ্দারের বিভিন্ন দ্বীনি সংগঠন, দ্বীনি কার্যক্রমের মধ্যে প্রথম সারিতে যাদের নাম, তিনি একজন। আলহামদুলিল্লাহ, সবসময় আমগরে মহব্বত করে, স্নেহ করে, যার কারণে ওনার ছেলে বশির, সে আমারে অনেক মহব্বত করে। এই সব মিলাই আমরা চেষ্টা করি প্রায় প্রতি বছরই
আজকে কয়েক বছর যাবৎ আপনাদের এই মাহফিলে আসতে মূলত ভালোবাসা মহব্বতের টানেই আসা। আমি শক্ত বলে ফেলছি, আমার মাফ করে দিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য কিতাবে আছে যে মক্কার কুরাইশদেরকে একদিন বলছিলেন, মক্কাবাসী, ওয়াল্লাহি লা ওয়াদাতুমুশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি ওয়া আমারতুম আন আতরুকা হাদিহি দাওয়া লান আতরুকাহা হাত্তা উনাফিজাহা আও আমুতা ইলাল্লাহ। বলছে আল্লাহর কসম মক্কাবাসী, যদি তোমরা আমার ডান হাতে সূর্য এনে দাও, বাম হাতে যদি চাঁদ এনে দাও, আর বিনিময়ে যদি বলো আমাকে কালেমার দাওয়াত ছেড়ে দিতে, আল্লাহর কসম আমি এটা ছাড়ব না। চাঁদ সূর্য এনে দিলেও আমি ছাড়ব না। তার মানে কোনো কিছুর বিনিময়ে, কোনো কিছুর প্রলোভনে আমি ইমানের দাওয়াত ছাড়ব। আমি আমার এই ফিকির, আমার এই মেহনত, আমার এই জিম্মাদারি আমি ছেড়ে দেব। হাত্তা উনাফিজাহা, হয়তো এটা জমিনে বাস্তবায়ন হবে, অথবা আও আমুতা ইলাম, আমি মৃত্যুবরণ করে শহীদ হয়ে আমার আল্লাহর কাছেই ফিরে যাব। এর বিকল্প কোনো সুরত আমার কাছে নাই। সমঝোতা, আপোষের কোনো সুরত নেই, সুরত নেই। হক বাতিলের ঐক্য হয় না, গোমরা আর ইমানদারের মাঝে ঐক্য হয় না। আমাদেরও বিভিন্ন সময় বিভিন্ন কিছু বলে মানুষ, যে ঐক্যবদ্ধতার অনেক কিছু বলে, কিন্তু সব কিছু বলে দুনিয়াবি বর্তমান পৃথিবীর আধুনিক গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে। এই জন্য আমাদের ঐক্যের ভিত্তি গণতান্ত্রিক ভিত্তিতে না, ঐক্যের ভিত্তি হবে ইমান আকীদার ভিত্তিতে। এটা জরুরি। এখানেই দৃষ্টি, যত কথাই বলুক আম করে যে হুজুররা ঐক্য চায় না, ঐক্য করে না, এগুলো শুনতে পারবে, বলতে পারবে, কিন্তু লাভ হবে না। ঈমান এবং আকীদার বিচ্যুতি যার সাথে, তার সাথে ঐক্য হয় না, তার সাথে ঐক্য হয়। যার সাথে আমার বিশ্বাসের প্রশ্নে দ্বন্দ্ব, যার সাথে আমার ঈমানের প্রশ্নেই দ্বন্দ্ব, তার সাথে আমার ঐক্য হবে কিভাবে? কিভাবে হবে? এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনারা জানেনও এটা, মক্কার কাফেররা নবীজিকে প্রস্তাব দিছিল যে মুহাম্মদ কিছু সময় তুমি আমগো দেবতার পূজা করো, কিছু সময় আমরা তোমার আল্লাহর ইবাদত করি। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন না, বলে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, হে কাফের সম্প্রদায়, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আবার আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। কাজেই এখানে বিশ্বাসের বিষয়। আমি আল্লাহকে মানি, তোমরা কুফরিকে, মূর্তিকে মানো। তাহলে এখানে মৌলিক ভিত্তিতে দ্বন্দ্ব, তাহলে তোমার সাথে আমাদের ঐক্য হবে কেন? এই জন্য ঐক্যের ভিত্তি ঈমান, ঐক্যের ভিত্তি কোরআন। আমাদের খতিব আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া, এই কথাটা তিনি বহুবার বারবার বলে, এখনো বলে উনি, যে আল্লাহ তাআলা বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলছে। কিন্তু এই বিহাবলিল্লাহ উনি বলেন যে কিসের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকতে বলছে সেইটা বলেন না কেন? সেটা তো আল্লাহ বলে দিছে, কোন একটি দলের সাথে সবাই ঐক্যবদ্ধ হন, এইটা তো আল্লাহ বলে না। পরিচিত কোনো একজন ব্যক্তির সাথে সবাই ঐক্যবদ্ধ হন, এইটা তো বলে নাই কোরআন। বিহাবলিল্লাহ মানে তো হইল যখন যেই দেশে যেই দল আছে এর মধ্যে থেকে একটা ছাইয়া, এটার লগে সবাই একমত হন, এটা না। সর্বযুগে সর্বকালে সকলকে ঐক্যবদ্ধ থাকার একটি মূল নীতি আল্লাহ বলছেন বিহাবলিল্লাহ, আল্লাহর রশি। এই আল্লাহর রশিটা কি? বাংলাদেশের চলমান কোন দল কি মনে করে?
বাংলাদেশের কোনো পরিচিত ব্যক্তি, বিহাবলিল্লাহ, আল্লাহর রশিতে ঐক্যবদ্ধ হও। তাহলে আল্লাহর রশিটা কি? সরাসরি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এটা তাফসিরে স্পষ্ট বলে দিয়েছেন, হাবলুল্লাহ হুয়াল কোরআন। আল্লাহর রশি হলো কোরআন। আল মামদুদু মিনাস সামাই ইলাল আরদ, সাত আসমানের ঊর্ধ্ব থেকে সাত তবক জমিন পর্যন্ত বিস্তৃত যে কোরআন, যে দিন, এই কোরআনের ভিত্তিতে ঐক্যমত। কোরআন যেটাকে হক বলে সেটাতে তুমি একমত থাকো। কোরআন যেটাকে বাতিল বলে সেটাকে তুমি বাতিলই মনে করো। কোরআন যেটাকে জায়েজ বলে সেটাকেই তুমি জায়েজ মনে করো। কোরআন যেটাকে হারাম বলে সেটাকেই তুমি হারাম বলো। পৃথিবী আধুনিক হইতে হইতে আরো ডেভেলপ করতে করতে যদি সুদকে একেবারে শব্দটা বুলাইয়া যদি ইন্টারেস্ট নাম দিয়া আরো সুন্দর করেও সাজাইয়া টাজাইয়াও দেয়, তারপরও আল্লাহর কোরআন যেটা হারাম বলছে এটা হারামই, এটা হারাম। অতএব এরকম প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আজকে আমরা অনেক সময় এটা বুঝি না, কথার প্রসঙ্গে বললাম আর কি, আমরা অনেক সময় এটা বুঝতে চেষ্টা করি না। আমরা মনে করি যে যেভাবে আছে চলো ঐক্যবদ্ধ থাকো। কেমন ঐক্যবদ্ধ থাকবে? প্রত্যেকে প্রত্যেকের মতো থাকবে, সবাই আবার ঐক্যবদ্ধ থাকবো, তো সংশোধন করবে কি? সংশোধনটা হবে কি তাইলে? সংশোধন করবে কি তাইলে? যার মতো, যার দাড়ি নাই তাকে তার মধ্যে থাকতে দাও, যার দাড়ি আছে তাকে তার অবস্থায় থাকতে দাও, ঐক্য থাকো। তো সংশোধন করবে কি? কথা বোঝেন না? যে দাঁড়াইয়া মুতে তারে দাঁড়াইয়া মুততে দাও, যে বইয়া মুতে তারে বইয়া মুততে দাও, দুজনে ঐক্যবদ্ধ থাকো। তো ঠিক করবো কি? তা বুঝছেননি? ঠিক করবে কি তাইলে? তো দিন কি তাইলে? যারা সুদ খায় তাদেরকে সুদে খাইতে দাও, যারা এমনি হালাল খাইতে চায় তাদেরকে হালালই খাইতে দাও, ঐক্যবদ্ধ থাকো। তো কি হলো? যে নারী বেপর্দা চলতে চায় তাকে বেপর্দাই চলতে দাও, যে পর্দানসীন চলতে চায় তাকে পর্দানসীনই চলতে দাও, তবু ঐক্যবদ্ধ থাকো। তো ঐক্যবদ্ধ থাকতে বলছে এখানে, এটা নিয়ে ঐক্যবদ্ধতার অর্থ এইটা মনে রাখতে হবে। ঐক্যবদ্ধ মানে আল্লাহর কোরআন যখন কেউ মেনে নেয়, এবার যে কয়জন এরাই ঐক্যবদ্ধ। কথা বুঝেন নাই? কোরআন যেটাকে হালাল বলছে এটাই হালাল, কোরআন যেটাকে হারাম বলছে এটাই হারাম। ইসলাম যেটার অনুমোদন দিয়েছে, পৃথিবী যদি উলট পালটও হইয়া যায়, আধুনিকতা যদি কায়িত হইয়া যায়, শীত হইয়া যায়, তারপরও ইসলাম যেটা বলেছে, কোরআন যেটা বলেছে, আমি এটার উপরে একমত, আমি এটাই মানি, এটাই ঐক্যবদ্ধ। এটাই ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধতার ভিত্তি আল্লাহর কোরআন। হাবলুল্লাহ হুয়াল কোরআন। আল্লাহর নবী যেটা ব্যাখ্যা করে দিয়েছেন, তো কোরআনের ব্যাখ্যা নবীজির চাইতে উত্তম বেশি কে বুঝছে? বলেন না কেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে কোরআন বেশি বুঝছে কে? কেউ। তাহলে উনার ব্যাখ্যার চাইতে সঠিক উত্তম ব্যাখ্যা আর কারো ব্যাখ্যা হইতে পারে? হইতে পারে। এই জন্য এটা প্রসঙ্গক্রমে ঐক্যবদ্ধই। আপনি তখনই ঐক্যবদ্ধ যখন আপনি পুরা কোরআন মানেন। আর যে কোরআন মানে না, আল্লাহর দ্বীন মানে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ মানে না, সে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থেকে সে বিচ্ছিন্ন। তো তারে তার হারামের উপরে রাইখা, তারে তার গুনার উপরে রাইখা, তারে তার ভুল আকীদার উপরে রাইখা, তারে তার ভুল বিশ্বাসের উপরে রাইখা আমি ঐক্যবদ্ধ হইলে এটা কখনোই ঐক্যবদ্ধতা নয়, বরং এটা দ্বীনকে বিলীন করে দেওয়া, মিটিয়ে দেওয়া। এই ঐক্যবদ্ধতা আল্লাহ বলেও নাই, আল্লাহ চায়ও না। আল্লাহ তাআলা চায় না।
এটা মনে রাখবেন, যে দূর বুঝছেন বুঝছেন, বাকি এটা মনে রাখি, এটা বুঝেন। ওই এমনি মোবাইলে লিখে দিলে হয় না, হুজুরদের মধ্যে ঐক্যবদ্ধতা নাই। বাকিরা সবাই একবারে ঐক্যবদ্ধ হইয়া এক প্লেটে ভাত খায়, সবাই একবারে বড় 3000 মাইল লম্বা প্লেটে ভাত খায় সবাই, বুঝেন নাই? আমরাই শুধু ঐক্যবদ্ধ নাই, একবার বাকিরা ওই আওয়ামী লীগ বিএনপি মিল্লা বাকিরা সবাই একেবারে ঐক্যবদ্ধ। কই কই ঐক্যবদ্ধ? বাকি বাংলাদেশে আর মতানৈক্যতা নাই, কথা বলেন না কেন? জেনারেল মানুষদের মধ্যে মতানৈক্য নাই, তো ওই বাংলাদেশে জেনারেল শিক্ষিতদের দল পার্টির অভাব পড়ছিল, তো এ দুটিকা এত কথা কেন? যাই হোক, এজন্য সোজা হিসাব, ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ। কিভাবে ঐক্যবদ্ধ? ওলামায়ে কেরামের মধ্যে যেই ব্যক্তি, যেই আলেমরা আল্লাহর কোরআন মানে, দিন মানে, হক এবং হালালের উপরে টিকে আছে, এরাই ঐক্যবদ্ধ। বাকিরা ঐক্যবদ্ধ হচ্ছে না, এটা ইনাদের দোষ না। যে কোরআন মানে না, যে হক মানে না, যে বাতিল ছাড়ে না, সে ঐক্যবদ্ধ হচ্ছে না কেন? এটা তার ত্রুটি, এটা ওলামায়ে কেরামের ত্রুটি হইতে পারে না। আমি ঐক্যবদ্ধ, আমি কোরআনের সাথে, মনে করেন মানে আপনি আমার লগে ঐক্যবদ্ধ হচ্ছেন না, কারণে যেটা আপনি হক মানেন না, তো তাই রে এটা আমি কেমন ঐক্যবদ্ধ হমু? আমি বুঝি আমার দিন বিসর্জন দিয়া, আখিরাত বিসর্জন দিয়ে আমনের লগে আমি ঐক্যবদ্ধ বুঝে, বাবা যেমনি মন চায় এমনি চলেন, তবে ঐক্যবদ্ধ থাকেন। জি না, এটা হবে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই যে বর্তমানে দাওয়াত ও তাবলীগের মধ্যে যে বিচ্ছিন্ন শক্তিটা, সাদ নামের একজন ভণ্ড ব্যক্তি, যে তার কিছু গুন্ডা অনুসারী নিয়া আপনার ইচ্ছা করে পরিকল্পিতভাবে দুশ্মনের এজেন্ডা বাস্তবায়নের জন্য যে তার অনুসারীদেরকে নিয়ে ওলামায়ে কেরামের বিরোধিতায় দাঁড়াইছে। এখন সাংবাদিকরা অথবা জেনারেল শিক্ষিতরা যতই বলুক যে আপনারা ঐক্যবদ্ধ হয়ে যান, এক হয়ে যান, না এক হবে না, তো কোনোদিনও না এক হবে না। কারণ আমাদের স্পষ্ট বক্তব্য হলো সাদের আকীদা, কথাবার্তা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী। তাহলে সে একটি ভ্রান্ত আকীদার লোক, সে একটি গোমরাহ ব্যক্তি। তাহলে আমি তার লগে ঐক্য হমু কেমনে? কিভাবে ঐক্য হমু আমি? সে বলতেছে মুসা আলাইহিস সালাম সম্পূর্ণ নিজের ইচ্ছায় তুর পাহাড়ে গেছেন, যার কারণে উনার উম্মত, উনার কওম গোমরাহ হয়ে গেছে। অথচ মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডেকে নিছেন। তো এরকম অসংখ্য বিষয় উলামায়ে কেরামের বিরুদ্ধে প্রতিনিয়ত বিশুদ্ধার করে, কোরআন সুন্নাহর বরখেলাফ কথা বলে। এখন আপনি আমার যতই ফিরে হাত বুলান যে এক হইয়া যান, কিতে দিয়ে এক হইতাম আমি? কি দিয়ে এক হব বলেন? কাদিয়ানির সাথে আমি কি দিয়ে এক হইতাম? কথা বুঝেন নাই আমার? কাদিয়ানি যারা, তারা কোনোভাবেই আপনার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখেরি নবী মানে না। তারা মনে করে এর পরে তাদের ওই ভণ্ড গোলাম আহমদ কাদিয়ানি, ওই বাটফার, এই বাটফারে নাকি নবী। তো তাইলে এখন আপনি যদি কন আমরাও ঐক্যবদ্ধ হইয়া যান, কেমনে ঐক্যবদ্ধ হইতাম আমি? এটা আমার ইমানের প্রশ্ন না? কথা বলেন, এটা আমার ইমানের প্রশ্ন কিনা? এটা তো হবে না, এটা তো হবে না। এই জন্য বললাম আর কি, আল্লাহ তাআলা আগেই বলে দিছে স্পষ্ট, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, কোরআনের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকো। কোরআনের ভিত্তিতে যেই কোনো দল হোক সে, আপনার এটা আমার বিষয় না। কোন একটি দলের সাথে ঐক্যবদ্ধ হও সবাই, এটা কোরআনের এই আয়াতের অর্থ। কোরআনের ভিত্তিতে ঐক্যবদ্ধ হইতে বলছে। অর্থাৎ আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে এখানে আমরা যদি মনে করেন 200 মানুষ এখন বসছি, আমরা যদি সিদ্ধান্ত নেই যে এক চুল কোরআনের খেলাফ আমরা করব না, সুন্নাহর খেলাফ করব না, কোরআন এবং সুন্নাহ যেটাকে হালাল বলছে এটাই হালাল, কোরআন সুন্নাহ যেটাকে হারাম বলছে এটাই হারাম, তাইলে আমরা ঐক্যবদ্ধ। কথা বুঝছেন কিনা বলে?
তাইলেই ঐক্যবদ্ধ। তো তাহলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য একটা মাপকাঠি, একটা মূল নীতি আল্লাহ বলছে কিনা, তো ওইটার মধ্যে আইতেই আমরা, নাইলে কিছুই করার নেই, নাইলে কিছুই কর। হাদিসের মধ্যে আছে, এই প্রসঙ্গটা এই কথাটা বলে শেষ করি। হযরত হুযাইফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, বিখ্যাত সাহাবী। উনি একদিন বলছেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবন চলার পথে যদি কোনোদিন ঈমান ইসলামের উপরে টিকে থাকতে গিয়ে আমি যদি আমার সাথে আর কাউকে না পাই, আর কেউ নাই আমার সাথে, আমি একা হয়ে পড়লাম, কেউ আমার সাথে পুরা দিন মানতে রাজি না, যদি কখনো এমন হয় তখন আমি কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন, প্রয়োজনে তুমি গাছের গোড়ালি শেকড় কামড়াইয়া ধরে রাখবা, তারপরও একা হলেও দ্বীনের উপরে অটল।